নবীগঞ্জের একজন মুরব্বী আমার সাথে খানেকায় গেছিলেন, গল্প করছেন। সেই গল্পের মধ্যে একটা কথা বলছেন, আজও কথাটা আমার স্মরণ হয়, যে সোহবতের কারণে তার মধ্যে এই জ্ঞান চলে আসছে। আলহামদুলিল্লাহ। আমাকে বলছিলেন, আমি সাবের গাড়ি যায় আমার সামনে দিয়া, আমি সাবকে সালাম দিছি, আর অথবা এই জায়গা থেকে বিদায় দিছি, আর সাব আরেক মাহফিলে যাবেন, সাবের গাড়ি রওনা দিচ্ছে। ঠিক এই সময় মনের মধ্যে আসছে এই কথা, যে সাবের গাড়ি তো জায়গা ছিল, যদি আমি একটু উঠতে পারতাম তাহলে পরবর্তী মাহফিলে গিয়েও সাবের কথা শুনতে পারতাম। এই কথাটা আমার যখন মনের মধ্যে আসছে, কিছুক্ষণ পর গিয়া গাড়িটা থামছে, আর সেক্রেটারি সাহেব ডাক দিছেন, সাপ আপনাকে ডাকতেছেন। তো সাপ বলছেন যে গাড়ির পিছনে জায়গা আছে, তুমি উঠো, আমার সাথে আসো। তো তিনি বললেন, আমি কিন্তু এর সাপগুলার এইরকম কারামত বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক কারামতের কথা আমরা তো জানি নাকি। আমি যে কারণে বিস্মিত হইলাম, যে সাধারণ একজন মানুষ এই কথাটার ব্যাখ্যা যেটা দিলেন, আমার বিস্ময়ের জায়গা সেই জায়গায় তিনি বললেন যে দেখো কা, সিলেটি ভাষায় আর কি, আমি এখন চিন্তা করছি আল্লাহ তাআলা অলির দিল কথাটা ইলকা করে দিছেন, আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে একটা বিশ্বাস, এই বিষয়টাকে সঠিক শব্দে বলতে পারা। যেমন ধরেন, কত মানুষ আছে এটাকে ইলমে গায়েব মনে করবে, বুঝেন না কথাটা। কেউ আছে কি যে বলবে তার মুর্শিদকে নিয়া, পীর সাহেবকে নিয়া, শব্দ সে হয়তো যথাযথভাবে জানে না। তা আমার মনে হয়, আমি ধারণা করি, হয়তো সাহেবগুলার সাথে তার দিলি রাবেতার কারণে তিনি এমন একটা শব্দ বললেন, এখানে আলেমরা আছেন, মুহাদ্দিসিনরা আছেন, বলেন তো তার এই কথার মধ্যে কোনো ভুল আছে? উনি মারা গেছেন, নাম বলতে পারি আমি, ওই এলাকার সবাই চিনবেন, আমাদের দিলশাদ মিয়া, কেউ চিনেন ওনাকে? চিনছুননি? জি। আরেকজন মানুষ জীবিত আছেন, বেঁচে আছেন। তা আমি আসলে কোনো ওয়াজ করতেছি না, এটাও খেয়াল করবেন, আমি গল্প করতেছি, সাব আসা একটু অপেক্ষা। আরেকজন এখনো জীবিত আছেন, ওনার নামটা আমি আর বলি না। আমি ইতিকাফের মধ্যে দেখলাম উনি কিছু কথাবার্তা কথা বলতেছেন একা একা। তো আমি বলি, আপনি কি একলা একলা কিতামাত কি কথা বলেন একা একা? উনি বললেন, আমি আমার সাবের সাথে কথা বলতেছি। রাখেন তো। আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশফিউল আবতাহি ওয়া মুহাম্মদ আরবি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আমরা যে হাজির হতে পারলাম আজকের হযরত কুতুবুল আখতাব হযরত শাহ আবু ইউসুফ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি সাহেব, হযরত বদরপুরি সাহেবের এই সালে সব মাহফিলে আমরা হাজির হতে পারছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসাবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। মূলত এই সময়টা আমরা বড় সাহেবের অপেক্ষা করছি, সময় কাটানোর জন্যই আমাকে বলা হয়েছে দুই একটা কথা বলার জন্য। তো আমরা এখানে সকলেই দোয়ার জন্য আসি, আর হযরত বড় সাহেবের কাছ থেকে হয়তো কিছু নির্দেশনা আমরা পাবো, এটা আশা রাখি। আর তরিকতের ফয়েজ এবং আল্লাহর অলির দোয়া, রোহানি দোয়া পাবো, এটা আমরা আশা করি। আল্লাহ তুমি আমাদেরকে নসিব করো, আমিন। আমরা যে সম্পর্কের বন্ধনে আমরা আবদ্ধ আছি, সেই সম্পর্কটা হচ্ছে তাকওয়ার বন্ধন, সেই সম্পর্কটা হচ্ছে আল্লাহর রাসূলের মহব্বতের বন্ধন, যার কথা কোরআন কারিমে আসছে, হাদিস শরীফে যাদের প্রশংসা করা হয়েছে, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাদেরকে ডাক দিবেন, আরশের নিচে জায়গা দিবেন, তাদের মধ্যে হচ্ছেন তারা আইনাল মুতাহাব্বিনা ফিয়া, যে যারা আমার সাথে ভালোবাসা রাখতে, আমার কারণে পরস্পরের ভালোবাসা রাখতে, তারা আজকে কোথায়?
অন্য হাদিসের মধ্যে আসছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিক ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন মানুষের মহব্বতের সম্পর্কের ভিত্তি যদি হয় আল্লাহর ভালোবাসা, তাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দান করেন। সেই সম্পর্ক হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে যে আমাদের সম্পর্ক, সেটা এরকমই একটা সম্পর্ক। আল্লাহ আমাদের এই সম্পর্ককে কবুল করুন, আমিন। আমরা জানি যে সোহবত যেটা, এটার খুব গুরুত্ব আছে। সবাই জানেন কোন মাস সাদিকিন কোরআন কারিমের উল্লেখ এসেছে। আর সোহবতের ব্যাপারে কেউ দ্বিমত করার সুযোগ নেই, যেহেতু আল্লাহ তাআলা এটার ফজিলতের কথা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ রসুল এই বিষয়ে সতর্ক করেছেন, আন্নাসু আলা দীন খালিলিহিম ফালয়ানজুর আম্মা ইউখালিল, মানুষ তার বন্ধুর ধর্মের উপর হয়, সুতরাং কেউ যদি সম্পর্ক করে সে দেখে নেয় কার সাথে সম্পর্ক করছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা আদেশ করছেন আসহাবে সুফফা, সাহাবীদের মধ্যে যারা দুর্বল ছিলেন, মিসকিন ছিলেন যারা, তাদের সাথে যাতে রাসূলুল্লাহ মায়ার সম্পর্ক রাখেন, নবীজি তাদের সাথে থাকেন। নবীজি তাদেরকে দেখলে এই কথা বলতেন। তো সেই জন্য এই সম্পর্কের মূল্য আছে, এটা দুনিয়া এবং আখেরাতের একটা মূল্য আছে। আমরা তো দেখি যে মানুষ সম্পর্কের কারণে একজন মানুষ যদি আলেমও না হয়, কোনো আল্লাহওয়ালা মানুষের সোহবতে যায় আর সত্যিকার অর্থে তাল্লুক রাবেতা রাখে, তাহলে তার জীবনে এটা বড় বড় ধরনের পরিবর্তন চলে আসে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে এরকম একটা ব্যক্তিগত স্মৃতি আমার মনে পড়তেছে। যেমন কোনো কথা বলার সময় এই কথা শরীয়ত সম্মত কথা হইল কি না, এটা বুঝতে পারবেন কে, যার ইলম আছে। আর কেউ যদি সোহবত ইখতিয়ার করেন তিনি বুঝতে পারবেন। আমি ব্যক্তিগত আলাপচারিতায় অনেককে বলছি, সেই মুরব্বী এখন মারা গেছেন, উনি কোনো আলেম ছিলেন না, নবীগঞ্জের একজন মুরব্বী। আমার সাথে খানেকায় গেছিলেন, গল্প করছেন। সেই গল্পের মধ্যে একটা কথা বলছেন, আজও কথাটা আমার স্মরণ হয়, যে সোহবতের কারণে তার মধ্যে এই জ্ঞান চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমাকে বলছিলেন, আমি সাবের গাড়ি যায় আমার সামনে দিয়া, আমি সাবকে সালাম দিছি, আর অথবা এই জায়গা থেকে বিদায় দিছি, আর সাব আরেক মাহফিলে যাবেন, সাবের গাড়ি রওনা দিচ্ছে। ঠিক এই সময় মনের মধ্যে আসছে এই কথা যে সাবের গাড়ি তো জায়গা ছিল, যদি আমি একটু উঠতে পারতাম তাহলে পরবর্তী মাহফিলে গিয়েও সাবের কথা শুনতে পারতাম। এই কথাটা আমার যখন মনের মধ্যে আসছে, কিছুক্ষণ পর গিয়া গাড়িটা থামছে, আর সেক্রেটারি সাহেব ডাক দিছেন, সাহেব আপনাকে ডাকতেছেন। তো সাহেব বলছেন যে গাড়ির পিছনে জায়গা আছে, তুমি উঠো, আমার সাথে আসো। তো তিনি বললেন, আমি কিন্তু এর সাহেবুল্লাহর এইরকম কারামত বা আল্লাহর পক্ষ থেকে দেওয়া অনেক কারামতের কথা আমরা তো জানি নাকি। আমি যে কারণে বিস্মিত হইলাম যে সাধারণ একজন মানুষ এই কথাটার ব্যাখ্যা যেটা দিলেন, আমার বিস্ময়ের জায়গা সেই জায়গায় তিনি বললেন যে দেখো কা, সিলেটি ভাষায় আর কি, আমি এখন চিন্তা করছি আল্লাহ তান অলির দিল কথাটা ইলকা করে দিছন। আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে একটা বিশ্বাস, এই বিষয়টাকে সঠিক শব্দে বলতে পারা। যেমন ধরেন কত মানুষ আছে এটাকে ইলমে গায়েব মনে করবে, বুঝেন না কথাটা। কেউ আছে কি যে বলবে তার মুর্শিদকে নিয়া, পীর সাহেবকে নিয়া, শব্দ সে হয়তো যথাযথভাবে জানে না। তা আমার মনে হয়, আমি ধারণা করি হয়তো সাহেবুল্লাহর সাথে তার দিলি রাবেতার কারণে তিনি এমন একটা শব্দ বললেন, এখানে আলেমরা আছেন, মুহাদ্দিসিনরা আছেন, বলেন তো তার এই কথার মধ্যে কোনো ভুল আছে? উনি মারা গেছেন, নাম বলতে পারি আমি, ওই এলাকার সবাই চিনবেন, আমাদের দিলশাদ মিয়া, কেউ চিনেন ওনাকে? চিনছেননি? জি। আরেকজন মানুষ জীবিত আছেন, বেঁচে আছেন। তা আমি আসলে কোনো ওয়াজ করতেছি না, এটাও খেয়াল করবেন, আমি গল্প করতেছি, সাব আসা একটু অপেক্ষা। আরেকজন এখনো জীবিত আছেন, ওনার নামটা আমি আর বলি না,
আমি এতেকাফের মধ্যে দেখলাম উনি কিছু কথাবার্তা বলেন, কথা বলতেছেন একা একা। তো আমি বলি, আপনি কি একলা একলা কিতা মাতেন, কি কথা বলেন একা একা? উনি বললেন, আমি আমার সাবের সাথে কথা বলতেছি। রাখেন, তকবীর দেওয়ার কথা যখন বলবো তখন কিন্তু তকবীর দিবেন না, বুঝতে পারবেন কিনা জানি না। আমি বিস্মিত হইলাম, তখন আমি একটু ভয় পাইলাম যে এই লোক মসজিদে আছেন, সাহেব কিবলার কবর তো দূরে আছে, কথাটা বুঝেন কিনা। আর আল্লাহর ওলিদের সাথে এইভাবে কথা বলার নিয়ম আছে কিনা, যদিও থাকে এটা অনেক গভীর বিষয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার আল কাউলুল জামিল কিতাবে বলছেন, মৌলানা উমুদা খান সাহেব বা আমরা পড়ছি বা বড় সাহেব আমাদেরকে এটা বলছেন যে অলি আল্লাহদের সাথে কথা বলার একটা পদ্ধতি আছে। তো সেখানে এই পদ্ধতিতে যখন আসে, সেই কারণে আমি মনে করলাম যে উনি কি এটা জানে। তখন তিনি বুঝলেন, আমাকে তিনি যে কথাটা বললেন, আমাকে যখন তিনি বললেন এই কথা, আমি তাকে বললাম যে আপনি যদি আমাকে বলতেন যে আপনি কিভাবে কথা বলেন। আমি যখন বললাম যে আপনি কিভাবে কথা বলেন, তখন তিনি কি বললেন, তিনি বললেন যে আমি একটু বিস্মিত হই যে তিনি কিভাবে কথা বলেন। তখন তিনি বললেন যে শোনো আমি কি লেখান মাতি বলে। উনি বললেন যে আমি যখন দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তখন আমি কি বলবো কথা? তো তিনি বললেন, আপনার ছাইরা তো আরো ভাই। আচ্ছা, তে আমি যখন বললাম, উনি বললেন আমি বলি যা বলার সব কথা বলি, কথা বুঝেন। এই জায়গায় তাকবীর দেওয়া উচিত যে একজন সাধারণ মানুষ যে কামেল পাস করে নাই, আলেম পাস করে নাই, একজন জেনারেল মানুষ সোহবতের কারণে সঠিক কথা তার জবানকে আল্লাহ তাআলা শুদ্ধ করে দিয়েছেন। তিনি বললেন যে আমি বলি যা মনের কথা সব বলি, আর আল্লাহকে বলি আল্লাহ আমার এই কথাটা সাহেবের কাছে পৌঁছায় দেন। বন্ধ আর মিছিল হবে। আল্লাহর মিছিল দেওয়ার মতো কথা বলছে না। তাহলে আমরা বুঝলাম সোহবতের মধ্য দিয়া সাধারণ মানুষের মধ্যেও তার এই গুণ চলে আসে। এটা মৌলানা সাদির কবিতায় যদি পড়েন সেটাও আমরা দেখি, এবং আস-সুহবাতু মুতাআসসিরা এটা আমরা জানি। তো এই জন্য আল্লাহর ওলিদের সোহবতের ইখতিয়ার করতে হয়, সালেহীনদের সোহবত ইখতিয়ার করতে হয়। আল্লাহর হাবিব ফরমাইছেন কি, যে তুমি বন্ধুত্ব যদি করো মুমিনের সাথে করবা, আর তোমার খাবারটা ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তুকা, তোমার খাবার যেন খায় মুত্তাকি লোকরা। তার মানে কি? এর মানে হচ্ছে তাকওয়ার গুণে গুণান্বিত মানুষের সাথেই বন্ধুত্ব করো। কারণ মানুষ তার বন্ধু ধর্মের উপর হয়, নীতির উপরে হয়। তা আমরা আল্লাহর ওলিদের সিলসিলায় হাত রাখার এটা উদ্দেশ্য হচ্ছে, অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা আল্লাহ রসুলের নূরে নূরান্বিত হয়েছেন, নবীজির গুণে যারা বিভূষিত হয়েছেন, নবীজি থেকে যারা আলো গ্রহণ করছেন, তাদের থেকে যেন আমরাও আলোকিত হইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন।
আমরা হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব, বদরপুরি রহমতুল্লাহ আলাইহির জীবন নিয়ে যদি এখানে আলোচনা হয়, তার তাকওয়া নিয়ে যদি আমরা কথা বলি, তার আচরণ নিয়ে যদি আমরা কথা বলি, তার জিকির নিয়ে আমরা কথা বলি, আমরা উপকৃত হব। তো এই বিষয়ে তো আমি খুব বেশি জানি না, পারিবারিকভাবে যেগুলো শুনছি, আমার দাদি সাহেবানের কাছ থেকে শুনছি, আমার আব্বা চাচাদের কাছ থেকে যেটা শুনছি, সেগুলা বিস্ময়কর বিষয় যে তার জীবনের আখলাক কেমন ছিল, যে তিনি মানুষকে, এই যে বড় সাহেব প্রায় এই কথাটা বলেন যে দানের ব্যাপারে তিনি কীভাবে মানুষকে উৎসাহিত করতেন, যে তিনি তার মেয়েদেরকে আইনা প্রথমে টাকা পয়সা দিছেন, বাংতি টাকা দিয়ে বলছেন যে মানুষ আসলে দিবা হাত খুলবে। আমরা এখান থেকে শিখলাম যে আমার সন্তানকে শিশুকাল থেকে যেন আমি দানের দিকে উৎসাহিত করি, আগ্রহী করি। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার সন্তানদের ক্ষেত্রে এটা করেছেন এবং এই কারণে তার সন্তানদের মধ্যে এর প্রভাব ছিল। আমি এই বিষয়ে আর লম্বা কথা বলছি না। তারপরে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদানদের ব্যাপারে কি করতেন, আজকের সময়ে তাসাউফ নিয়ে, তরিকা তাসাউফ নিয়ে যখন মানুষ প্রশ্ন করে, অনেকেই এটা বলে, আমি দুইজন মানুষের বক্তব্য শুনলাম যারা বলছেন যে তরিকা তাসাউফওয়ালারা শুধু জিকির শিখায়, তারা সবচেয়ে বড় জিকির কোরআন থেকে মানুষকে বিমুখ করে, নাউজুবিল্লাহ। কিন্তু এই কথা যারা কোরআনের উপর গুরুত্ব একটু কমও দিচ্ছেন, সরাসরি দেখা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে ওই কথাটা খাটে না। কারণ জিকির যেটা করা হয় এটা কি কোরআন বিরোধী না কোরআনের নির্দেশ? কোরআন কারীমের নির্দেশ, ওয়াজকুর রব্বাকা, তোমার রবের জিকির করো, ওয়াতাবাত্তাল ইলাইহি ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখন যেটা আয়াত তিলাওয়াত করলাম আমি, যে আল্লাহর জিকির, নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির, আকিমিস সালাতা লিযিকরি। কিন্তু আমি বলি, এই সময়ে যারা আল্লাহর ওলিদের মানহাজ নিয়ে কথা বলেন, তারাও যদি শুনেন এই কথা যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কোনো মানুষ মুরিদ হলে প্রথম কোন সবক দিতেন? প্রথমেই তাকে কোরআন কারীম শুদ্ধ করার কথা বলতেন। এটা তার জীবনের মধ্যে আছে কি নাই? আবার আসেন, হযরত সাহেব কিবলা ফুলতনির মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন কারীমের যে বাজার সৃষ্টি করেছেন, সেইটা, এই বাজারটা, এই বড় যে তৈরি হয়েছে, সেটাও তো হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে হয়েছে।